নিয়েছি টমেটো আর বেগুন, আজকে বেগুনের ভর্তাটা করব। তো বেগুনের ভর্তা তো পুরে সবাই খেয়েছি, এভাবে একবার করে খেয়ে দেখো। তো চলো, এভাবে কেটে নিয়েছি দেখো ছোটো টুকরো করে। আর টমেটোগুলোকে এভাবে বড় একটা টমেটো, 2টা টমেটো নিয়েছি। খুব টেস্ট হয় কিন্তু এই বেগুন ভর্তাটা। চলো এখন তাহলে গ্যাসটা অন করে দিই। এই দেখো দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর লাগবে শুকনো লঙ্কা। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। লাগবে রসুন আর কুচানো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে কিন্তু। এখন এক এক করে বেগুন দিয়ে দেব। বেগুন আর টমেটো দিয়ে দিচ্ছি। এখন দেখো দিয়ে দেবো নুন। একটা সাইড হয়ে গেলে কিন্তু আবার উল্টে দেব। দিয়ে দেবো কিছুটা হলুদ, হলুদটা একদম কম। এই দেখো উল্টিয়ে দিচ্ছি। অনেকটা কিন্তু নরম হয়ে গেছে বেগুন আর টমেটো। এই টমেটোর লেগে বেগুন ভর্তাটা এত ভালো লাগে। আর আমি কিন্তু ওই সব রান্নাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলি মানে একদম তেল কম এবং সবসময় খাওয়া যাবে সেই সব রান্নাই। এবং তেল মশলা কিন্তু একদম কম, আমি ওই সব রান্নাগুলি কিন্তু শেয়ার করি। আর এখানে যে রসুনগুলি আমি নিয়ে নিয়েছি, এগুলি কিন্তু এখন দিয়ে দেবো। এগুলি নরম হয়ে যাবো আস্তে আস্তে। রসুনগুলিও ভাজা হয়ে যাবো আস্তে আস্তে। ঘরোয়া টাইপের রান্না যেগুলি সবসময় খাওয়া যাবে। তো টমেটো দিয়ে কিন্তু আমি উঠে এলাম। টমেটোটা একদম নরম হয়ে আসছে না, বেগুন দিয়ে কিছু শক্ত আছে। ভাজা কিন্তু হয়ে গেছে, বেগুন আর টমেটো একদম সফট হয়ে গেছে। টমেটো, বেগুন, রসুন সব কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এখন নামাই নেব। এই দেখো বেগুন আর টমেটো খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ম্যাশ করে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বাট এখন শুধু মেখে নেব হাত দিয়ে চটকিয়ে। এত সুস্বাদু হয়, মানে একবার করে তোমরা অবশ্যই খেয়ে দেখো। টক টক বেগুন ভর্তাটা এত ভালো লাগে। সেখানে রসুন, যে রসুনগুলো আমি একটু এভাবে ম্যাশ করে দিতেছি হাত দিয়ে, ঢুলে ঢুলে নরম একদম সফট হয়ে গেছে। অসাধারণ অসাধারণ। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা, বাই বাই। নেক্সট দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে।